আপনারা যারা এখন পর্যন্ত ভোটার হননি তাদের জন্য দারুণ একটি সুযোগ এসেছে। আপনারা কিন্তু কিছুদিনের ভিতরেই ভোটার যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা ভোটার হয়ে যেতে পারবেন অতি শীঘ্রই। তো কীভাবে ভোটার হবেন, কোথা থেকে হবেন, আমাদের কতদিন টাইম রয়েছে, সকল ধরনের বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন, সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চলেন এখন আমরা জেনে নিই আমাদের এনআইডি কার্ডের জন্য আমরা কতদিন টাইম পাচ্ছি। 31শে জুলাই 2026 এর ভিতরে আপনারা যারা আবেদন করবেন তারাই কিন্তু আপনারা ভোটার হতে পারবেন। এখন আমাদের কথা হচ্ছে কারা আমরা ভোটার হতে পারবো। 2008-এর আগে আমাদের যাদের জন্ম হয়েছে বা আমাদের জন্ম নিবন্ধনের ভিতরে আমাদের তারিখ দেওয়া রয়েছে বা বছর দেওয়া রয়েছে তারাই কিন্তু আমরা এখান থেকে ভোটার হতে পারবো। এর মানে হচ্ছে আপনারা যদি 31শে জুলাই ভিতরে ভোটার হন তাহলে আমাদের স্থানীয় যে সরকার গঠন আমাদের নির্বাচন হতে যাচ্ছে সেখানে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এখন আসেন আপনাদেরকে বলছি নতুন ভোটার আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট এখান থেকে প্রয়োজন হবে। ভোটার আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। আপনাদের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই অনলাইন হওয়া লাগবে এবং কি আপনাদের পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এখান থেকে আপনারা স্টুডেন্ট হয়ে থাকলে আপনাদের স্টুডেন্ট যে কার্ডটি রয়েছে সেই কার্ডের একটি কপি লাগবে এবং কি আপনারা যদি ব্যবসায়িক হয়ে থাকেন বা যে কোনো প্রতিষ্ঠানে থাকেন না কেন সেখানের আইডি কার্ড থাকলে সেটি আপনাদের এখান থেকে দিতে হবে এবং কি আপনাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং কি পানি বিলের যে রসিদটা রয়েছে সেটি কিন্তু দিতে হবে। আপনারা ভাড়া বাসায় থাকলে আপনাদের ভাড়া বাসার যে রসিদটি রয়েছে সেটি আপনাদের এখান থেকে প্রয়োজন হবে এবং কি আপনারা রক্ত পরীক্ষা করার পর আপনাদের রক্ত পরীক্ষার যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি আপনাদের এখান থেকে প্রয়োজন হবে। এগুলো থাকলেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের যে ভোটার আবেদনটি রয়েছে সেটি আপনারা এখান থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এখন আপনারা ভোটারের জন্য আপনারা আবেদন করেছেন। আবেদন করার পর আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনারা যে আবেদনটি করেছেন সেটি আপনাদের ভোটার লিস্টে আপনাদের নাম এসেছে কিনা সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন। এর জন্য কিন্তু আমাদের 9 আগস্টে ঘোষণা প্রকাশিত করা হবে আমাদের ভোটার যে তালিকাটি রয়েছে সেই তালিকাটি। এখন এগুলো আমরা কোথা থেকে দেখতে পারবো সেটি আপনাদের উপজেলায় আপনাদের টানিয়ে দেওয়া হবে এবং কি আপনাদের যে পরিষদটি রয়েছে পরিষদেও কিন্তু আপনাদের এখান থেকে টানিয়ে দেওয়া হবে সেই ঘোষণা যে আমাদের ভোটার তালিকার যে লিস্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের টানিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে আবেদনটি করেছেন আবেদন করার পর আপনাদের নামটি ওখানে এসেছে কিনা। এখন আপনাদের নামটি যদি ওখানে আসার পর ওখানে আপনাদের ভুল হতে পারে। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে পিতামাতার নাম, নিজের নাম, বয়স এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেগুলো সংশোধন করারও কিন্তু এখান থেকে সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনাদের ওখানে কোনো ভুল হয়ে থাকলে 24শে আগস্টের ভিতরে আপনারা সেটি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। এরপর 31শে আগস্ট আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করবে। এই 31শে আগস্ট আমাদের যে চূড়ান্ত ভোটার তালিকাটি ঘোষণা করবে। ঘোষণা করার পর এরপর আমাদের আগামীতে যে স্থানীয় নির্বাচন রয়েছে সেখানে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। আপনারা যারা যারা এখনও ভোটার হননি এই ইসের ভিতরে আপনারা ফটাফট কিন্তু ভোটার হয়ে যেতে পারবেন। অনলাইনে আমাদের কিভাবে ভোটার জন্য আবেদন করতে হয় সেটি যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনে ভোটারের জন্য আবেদন করতে পারবেন। সো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।